মনে হয় আমার পুরো শরীর ধরছে, আমার পুরো শরীর খুলেও দেখছে, কিন্তু আমার কাছে শারীরিক সম্পর্ক করি না। আমি মিশা কথা বলবো না, আমার সাথে সাথে সব ডিলিট করে দিবেন, সেই জন্য আমি সাথে সাথে ডিলিট করে দিচ্ছি। কে সেটা রহমান ডিলিট করে দিবেন। কতদিন হচ্ছে সম্পর্ক? সম্পর্ক 1 বছর ধরে আমাকে পটাচ্ছে, কিন্তু আমি 3-4 মাস ধরে ওর সাথে আমি কথা বলি। শুধু কথা বলেন না, আমি সত্যি আমি একটা কথা বলে আমি সেই 2 নম্বর দেওয়া যাবি না, এমনি তো আমার দোষ আছে। ওই এলে করে এখন আমার কয় যে আমি এলে তোমার সাথে আমি এলে কিছুই করিনি, তোমাকে আমি চিনি না। এখন কি আপনার মানে আপনার কোনো ওর সাথে মোবাইলে কথা হয় সেই মোবাইল নাম্বার আছে? হচ্ছে মোবাইল ওর নাম্বার না, ইমো নাম্বারও 2টা, ইমো নাম্বার সেই ইমো নাম্বার 2টা আছে আমার ওই মোবাইলত আছে। ইমোতে কোনো ছবি বা ইয়েটি আছে? ওই ছবি হচ্ছে আমার স্বামী দেখতে দেখে ওই জন্য ছবি হচ্ছে ইমোর ওই নাম্বার অন্য ছবি দিয়ে দিয়েছে। ওর ছবি বাদ ছিল, তাই বাদ দিয়ে দিয়েছে। আপনারা কোথায় যায় সাক্ষাৎ করতে? ছেলে আমার বাড়ির ওই সামনেই, আর একদিন আমার ঘরের ভিতরে গেছে। আপনার বাসার সেদিন কেউ ছিল না? না, কেউ ছিল না। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমার জীবন নষ্ট করছে। আমার স্বামী বাড়ির তো আমার জায়গা হবেই না, কোনো আমার কি করে দেওয়া লাগে কেমনি করে দেন। আপনার বাচ্চা নাই? বাচ্চা আছেই তো। কয়টা বাচ্চা আছে? 2টো ছিল, একটা মারা গেছে। আমি তো বলছি যে আমার তো বিয়ে হচ্ছে, তুমি যে আমার সাথে এঙ্গে করিচ্ছ, তুমি কি আমার বিয়ে করবা? হচ্ছে কে করবো না কে, কত হচ্ছে দেখেছে তো কি আছে, ও বিয়ে কি বিয়ে দাঁড়িয়েছে, কি বিয়ে করে না, এগুলো মিথ্যে আশা আমাকে অনেক দেখাচ্ছে। অনেক দিন ধরে আমার সাথে এলে বসে কথা কয়, হচ্ছে ওটি গেট আছে, গোলাপি ওটি গেট আছে, ওই গেটের সামনে। মোবাইল কি আমাকে দেখাতে পারবেন? মোবাইল তো হাতে কেড়ে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার শাশুড়ি কেড়ে নিয়ে গেছে। মোবাইলেও আপনি কোনো কিছু প্রুফ দেখাতে পারছেন না? না, কোনো যদি প্রমাণ না থাকে তাহলে তো আপনার পক্ষে আইনি কাজ করবে না। তাহলে তো কেউ আপনাকে এইভাবে করতে পারবে না। আপনার তো কিছু প্রুফ দিতে হবে। আপনি যেগুলো অভিযোগ আনছেন, আপনি যেগুলো কোনো প্রমাণ নাই। আমার প্রমাণ সব ওই কয় যে আমি তো বিয়ে করবোই, সমস্যা কি, তো স্বামী আছে, ওগুলো দেখবি সাথে সাথে ডিলিট করে দিই, ওই জন্য আমি সাথে সাথে ডিলিট করে দিই। আপনার প্রমাণ যদি না থাকে সেই ক্ষেত্রে একজনকে হেনস্থা করা বা একজনের সম্মান নিয়ে খেলা করা আপনার বিরুদ্ধে তো আইন বিপক্ষে কাজ করবে। আর যখন প্রমাণ থাকবে তখন আপনার পক্ষে আইন কাজ করবে। তবে আপনি যদি প্রমাণ না থাকে তাহলে একজনকে হেনস্থা করার দায়ে আপনার সমস্যা হতে পারে। আর আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তা আপনার কাছে কোনো প্রমাণ আছে কি না? আমি মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি এগুলো এর উপর আমি তো মিথ্যা কথা বলে আমি তো কতদিন ধরে এই জায়গা থাকছি। আমি তো কোনোদিন এই জায়গা কোনো বাড়ির তুমি কোনোদিন এলে দেখে নিয়ে আসিনি। ওই আমাকে কয় আমি তো তোমার কাছে বিয়ে করবোই, কোনো প্রমাণ লাগবি না। এখন হলে আমার সাথে এগুলো আমার দেখা দুটো হয়ে গেলে এখন আমাকে কয় কি হচ্ছে আমি তোমাকে চিনি না। আমি তো আমার সব প্রমাণ আমি কেটে দিচ্ছি, এখন আমাকে চেনে না। কাল এখন হচ্ছে আমার রাতের বেলা মেসেজ দিছে যে তুমি বাসায় কি একাই আছো? আমি ঘুমাচ্ছি, আমার স্বামী সে মোবাইল হচ্ছে দেখছে। সে মেসেজ আমার স্বামী আবার কেটে দিছে, কেটে দিয়ে সারা তার আমার স্বামী আমার সাথে আও করে না, কোন মুখে অন্য মুখে আছে। কারণ আমার স্বামী অনেকদিন ধরে আমার ভাই করার জন্য অনেক চেষ্টা করিচ্ছে, অনেক কিছুই করিচ্ছে, কিন্তু কোনোদিন কাউকে কিছু করিনি, মুখ বুঝে সহ্য করে আসুন। কিন্তু আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্য আমি আছি। এখন যে ছেলে আপনার সাথে প্রতারণা করছে, তার বিরুদ্ধে যদি আপনি লিগাল যে আইনগত যে ব্যবস্থা নেবেন, সেই প্রমাণপত্র যে আপনার কাছে নেই, এখন কি করবেন? এই মুহূর্তে কি করবেন? এখন তো আমি তো এগুলো আইন সম্পর্কে তো আমি আর জানি না, আমি তো বলতে পারছি না। ঠিক আছে, আর কোনো বক্তব্য আছে, কোনো প্রমাণ আছে আপনার কাছে এই ছেলে সম্পর্কে? নাই, আমার সব প্রমাণ ডিলিট করে দিয়েছে, সব ডিলিট করে দিচ্ছে, আমি বিশ্বাস করি। এই মহিলা কেউ বা কারা ইন্ধন দিয়ে এরা হচ্ছে হেনস্থা করার জন্য, গ্রামে মান সম্মান করার জন্য। এই মহিলার কাছে কোনো ডকুমেন্ট বা প্রমাণ নেই।
এই মহিলার সাথে কোনো কথাবার্তা বা কোনো সম্পর্ক রিলেশন আদৌ নাই। গ্রামের যত মহিলা আছে, এই গ্রামের যত ছেলেপেলা আছে সবাই জানে, বা সেই মহিলার সাথে কোনো তার দেখা হয়নি এরকম প্রমাণও নাই। যে প্রেম সম্পর্ক থাকে, গ্রামের সম্পর্ক থাকলে কেউ বা কেউ সাথে দেখা হয় যে ও অমুক অমুক দেখে যে ওর সাথে দেখা করলো ওই মহিলার সাথে, তাকে বলতে পারে। কিন্তু আসলে ঘটনা এরকম কোনো ঘটনা হয় না। কিন্তু এই মহিলা সকালবেলা যে কাহিনী, এই মহিলা আসেনি, এই মহিলাকে জোর করে নিয়ে আসা হচ্ছে মহিলাকে। মানে কিছু এরা হচ্ছে চেষ্টা করতেছে যে এরা গরিব, এর বাড়ি বিক্রি করছে এই ছেলেটা, বাড়ি বিক্রি করার পরে টাকা পয়সা কিছু হয়েছে, সেই টাকা খোলার জন্য এরা জোর করে নিয়ে আসছে। আপনিও তো শুনলেন যে এই মহিলাকে আপনার ফোন দিতে পারছে, কোনো ফোন আপনার কাছে দিতে পারেনি মহিলা। যে মহিলা শুধু মোবাইল নাম্বার, মোবাইল কোনো ভিডিও, ছবি, যদি প্রেম সম্পর্ক থাকে তার সাথে অন্তত একটা ছবি থাকবি যে এটা এই ছেলের সাথে আমার সম্পর্ক। অন্তত কেউ গ্রামের না কেউ কোনো মহিলা যে গোলাপি বাড়ির কাছে বাড়ি গোলাপি অন্তত বলতে পারবে যে ভাইয়া দেখছি আসলে ওই মেয়ের ননদ আসছিল, ওর শাশুড়ি আসছিল যে কোনোদিন রহমান তাদের বাড়ি যাবে বা আসেনি, কিন্তু তাকে ইন্ধন দিয়ে তার সাথে টাকা পয়সার তাকে প্রলোভন দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। এটা সবার সুবিধা পেতে পারে। কারা নিয়ে আসতে পারে? কারা নিয়ে আসছে তাকে? সিঙ্গে ছেলে পেলে সিঙ্গে গাড়ি আমি ব্যায়াম করবে যাচ্ছি, আমার 15 দশক ব্যায়াম করবে যাচ্ছি, তাই করছে। তাই আমি একটু উঠছি, আমি আর কথা পাচ্ছি না। আমি ঝাড় দিয়ে বাইরে আসি, জেলেকার মা করছে ও মামা দেখে যা হলে ওরকে বাচ্চা 150 লাগছে। আসলে উঠিচ্ছে না, মানে সব বিয়ে বসবি। আমি কে তখন আসে দেখবি বসে আছে, তখন আমি চাই তো তুই কাইটি, তুই ফল ফল আছে তুই কাইটি কথা কে নয় সাথে বিয়ে বসবো, আমি যাবো না, না গেলে আমি ওষুধ খাই দিই মরবো, আমি যাবো না। তাই কথা জমা, তাই আবার কি তাই কয় মানুষজন ভরে গেল, এখন টাইনে টুনে বাইরে করতাম চাই আমাকে প্রমাণ দেখা, আমাকে ছেলের প্রমাণ দেখা করছে কি প্রমাণ কোথায় দেখা, প্রমাণ নেই, প্রমাণ নেই কিন্তু আবার ননু নাইলো, ননু এসে চাই তোর কাইটি ভাক্কা তুই কি সাথে নাচছ এ নাও লয় যাই তো যা তুই যা এসে নিস মানুষজন শুনি নিস ভাক্কা আরম্ভ করছি। তাই করলো এর মধ্যে সাউর আলো, সাউর যাই তুই কাটছি আরে আল্লাহ ইলে কি চাল করিস। ফির আবার স্বামী আমি কোনো স্বামী কথা আমি জানি না, আমি কিছুই জানি না। তাই কয় না টাইনে টুনে থুই আনোয়ারকে বাদ থুই আনোয়ারি তাকে বাদালে মাস্তানি আবার সাত করে যাচ্ছে ছেলেরা সোনারা সিঙ্গে গাড়ি চেহারা ফেরারা সাত করে যাচ্ছে লিয়া সাগর মাস্তানি কে দেখে আমরা করে খাচ্ছি না, আমরা কিছু করছি কাকু আগা বড় এরকম সমস্যা, তাহলে আমরা করে খাচ্ছি যে না হয় এটা চোল আছে, এটা পানি করে মরছে, স্বামী শুতে থুয়ে তুই কেমন আমরা নামাজ চলে গেছি। আমার বেটি আবার কে গালিবে যায় দেখে তো উঠি মাসে বাড়ি ইটি তুই কে তারপর আমার হলো ইয়ে দেখা পাচ্ছেন আমার সেদিন আমি বেটি এসেছি কি সব তুই দেখবেন তুই কাগজ পাতি বাড়া তুকে কাগজ পাতি নিয়ে ওই বার ভাড়া চলে গেছে, ওই আইডি কার্ড কুট বেড়া গেছে। ওই কার সাথে আসলে এই সম্পর্কটা? ওই সম্পর্ক হলো ওই গায়ের এক চ্যাংরার সাথে, ওর নাম কি করে কয় রহমান। ওর সাথে আরেকবার হলো আমার ছেলে করে খাবার কলো বেটি কলো, তারপর চেঙ্কে এঁকে মিশাই করছে, তারপর যা গালি এলো যায় আমি এলে করি আজকে আমি গেলি। সকালে কি বাড়িতে নিয়ে আসছিল? সকালে ওই টোটের মানুষেরা থুয়ে গেছিল এটি ওরকে ভাগি থুয়ে দাও ওটি বসে আসলো, ওর থেকে বসার উপর পরে আবার আমাকে গায়ে চেহারা পেয়ে কাছে উঠবে না তুমি ওটি যাবা না আমি উঠি যাম না আমি ওটি যাবো ওইকে পাঁচ পাঁচে চলে গেছে। মেসেজ দিছিল কিন্তু মেসেজটা কাইরে দিছিল। আচ্ছা মোবাইল দেখ রোহন মোবাইলটা দাও তো। কে মেসেজ কে জানো দিছিল? খালি বলছে যে হলো যে কে আছে বাসায়। তাই আমি নিজে ফসকে জিনিসটা ধরছি, ফোন আমার মাথার উপর আছে তো ধরছি, ধরে দেখি হ্যাঁ লিখছে যে কে বাসায় আছে। তাই আমি বললাম যে না আমি একাই আছি, খালি এই কথা বলছি, তার মানে ধরার জন্য আমি এই কথাটা করছি। কিন্তু পরে বিলাক লিস্টে দিছি, বিলাক লিস্টে হওয়ার পরে রাতে কখন খুলে তাই মনে করেন যে ওইলে সব ডিলিট করে দিয়েছে, দিলে কথাবার্তা ডিলিট করে দিয়েছে। সকালবেলা ঘুমোতে উঠে দেখি নাই, কাপড় ধরে বাঁধ দিলে ওরকে বাচ্চা বসে আছে, আর ভাগের লোকটা আবার ঠিক আছে। এখন আপনি কি চাচ্ছেন? আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবেন না? নিজে এটা চলে গেল, আমি এটা কি করার আছে? আমার কি করার আছে বলেন? আমার তো মান সম্মান সব শেষ। আমি এর আগে মনে করেন এর আগে ঘটনা ঘটছিল, আমি ডাইবে একটা সোল আছে থেকে আমি ডাইবে নিয়ে সাদা সুটা মারে রাখছি, এরপরে এই ঘটনা ঘটবে আমি তো বলতে পারবো না। সকালে উঠে দেখি নাই ঘুমাতে। আজকের এই ঘটনা আমি যখন রাস্তার দোকানে যাওয়ার শুনি, শোনার পরে আমি আগে আসি। আগে আসার পরে যে মহিলাকে নিয়ে ঘটনা, সে
এই গোলাপের বাড়ির বারান্দায় বসেছিল। ওখানে তাতে শুনি যে কি হয়েছে, সে বলে যে রহমান নামের যে ছেলে তার সাথে দীর্ঘদিনের তার সম্পর্ক প্রায় 1 বছরের, এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক এবং পুরো বডি দেখা দেখি বাড়িতে নিয়ে আসা এরকম ঘটনা ঘটছে। তারপরে আমি তার স্বামীর কাছে আসি যে আসলে ঘটনাটি। তার স্বামী আমিনুর বলে যে, আমিনুর এটা আসে তো, তার স্বামী আমিনুর বলে যে ও বাড়ির থেকে ওর ভোটার আইডি কাপড় চোপড় সব নিয়ে ফজরের পরে রহমান নামের যে ছেলে তার বাড়িতে যায়, অবস্থান নিছে। আমি আমিনুরকে জিজ্ঞেস করি কারণ কি, আমিনুর বলে যে তার সাথে তাদের দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক। এই ঘটনা অবলম্বনে আমি ওই মেয়েকে বলি যে তুমি কি করতে চাচ্ছ। মেয়ে তখন বলে যে মেয়েকে বলি যে তুমি সকালে গেছিলে নাকি ওখানে। মেয়ে বলে যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম। সেলিম নামের ছেলে আছে, সেলিম, আরিফুল, আরেকটা হুজুর, তারপরে কিছু মহিলা তাকে ওখান থেকে জোর করে টানে হেঁচড়ে বাড়ির থেকে বের করে দেয়। যখন টানে হেঁচড়ে বাড়ির থেকে বের করে দেয়, সে কোনো কুল কিনারে না পায়া এখানে আসে, মানে অবস্থান নেই। তারপরে আবার আমিনুর যখন বলে যে আমি তাকে নেব না, সে আবার চলে যায়, সে আবার ওই রহমানের বাড়িতে যায়। এটাই হলো মেন কথা। আবার পরবর্তীতে আবার সে তাকে মনে হয় আবার এখানে নিয়ে আসে রাখছে নাকি। কতদূর? এটা সম্পূর্ণ মিথ্যা, এটা 100% মিথ্যা।